দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশাখা। শুরু করছি বাংলার প্রাইম টাইম। বাংলার প্রাইম টাইমে আমরা প্রথমেই নজর রাখবো যে সীমাহীন বর্বরতার নিদর্শন রাখছে পাকিস্তান পাক অধিকৃত কাশ্মীরে। সেখানে নিরস্ত্র মানুষগুলোর ওপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করছে পাকিস্তান, সেই দিকে নজর রাখবো। যেখানে আমরা জানি, গোটা পৃথিবী এই মুহূর্তে জানি যে পাকিস্তান আদতে সন্ত্রাসবাদীদের আঁতুড়ঘর, সন্ত্রাসবাদের কারখানা এই পাকিস্তান। সেই জায়গা থেকে নিজেদের ইমেজ ফেরানোর জন্য তারা পাকিস্তানের অধিকৃত, বেআইনিভাবে অধিকৃত, দখল করা যে পাক অধিকৃত কাশ্মীর, সেখানকার মানুষের জন্য নাকি গণতন্ত্রের উৎসব তারা শুরু করেছে, তা হলো ভোট। সেখানে ভোট করছে, এদিকে একেবারে নির্বিচারে গুলি করে তাদের হত্যাও করছে। এই হলো পাকিস্তানের আসল স্বরূপ। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কি দেখতে পাচ্ছি? এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই ছবি দেখা যাচ্ছে যে পাকিস্তান কিভাবে নিরস্ত্র মানুষগুলোর ওপর, যাদেরকে এতদিন ধরে না দিয়েছে খাদ্য, না দিয়েছে ওষুধ, না তারা পেয়েছে ন্যূনতম বেঁচে থাকার জন্য যা যা শর্ত পূরণের প্রয়োজন, সেই শর্তগুলো পূরণ হয়নি তাদের। এমনকি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের মধ্যে 15 থেকে 20 ঘন্টা অন্তত তারা এভাবেই চালিয়ে যায় এবং তখন তারা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকে। এই জায়গা থেকে তারা 1 মাস ধরে অন্তত তারা নিজেদের দাবি দাওয়াগুলো জানিয়ে তারা পথে নেমেছে। পাক অধিকৃত কাশ্মীরের কাশ্মীরিরা বলছেন, আমরা এরকম বর্বরতার মধ্যে থাকতে চাই না, পাকিস্তানের অধীনে আমরা থাকতে চাই না। আর তাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে কে? না আসিফ মুনির, খোয়াজা আসিফ, শাহবাজ শরীফরা, তাদের পুলিশ, তাদের প্রশাসন, তাদের সেনা, পাক রেঞ্জার্স তাদের উপর নির্বিচারে গুলি চালাচ্ছে। Ciudadana. 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 একবার ভেবে দেখুন যে যতগুলো শব্দ আপনারা গুলির শুনলেন, কত রাউন্ড গুলি চললে তবে এই ধরনের শব্দ শোনা যায় গুনতে পারবেন না। এবং সেখানকার মানুষ, পাক অধিকৃত কাশ্মীরের যারা সাধারণ নাগরিক, যারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এতদিন ধরে গরিবের সঙ্গে লড়াই করে এসেছে, খাদ্যপণ্য পায় না, তার সঙ্গে লড়াই করে এসেছে। আর তারা আজকে বলছে যে পাকিস্তানের সেনা, তাদের প্রশাসন তাদের উপরে যেভাবে গুলি চালাচ্ছে, সেই সঙ্গে যেভাবে আর্মি যে ধরনের শেলিং করে, বর্ডারে দাঁড়িয়ে যেভাবে শেলিং করে, সেই সমস্ত শেলিং করা হয়েছে নিরস্ত্র মানুষের উপরে। এবং এরকম ভাবে যখন শেলিং করা হয়েছে, যখন গুলি চলেছে, তার নিশানায় থেকেছে নিরস্ত্র সাধারণ পাক অধিকৃত কাশ্মীরের নাগরিকরা। তারা অনেকে গুলি খেয়েছেন, নিজেদের মানুষকে মরতে দেখেছেন, কেউ দেখেছেন অন্যান্য মানুষের কিভাবে গুলি খেয়ে অঙ্গহানি হয়েছে। তাদের বক্তব্য তাদের মুখে। ये 27 जुलाई को यहाँ जो चिनार चौक पे जब हमारे साथियों पे शेलिंग और फायरिंग की गई, तो मैं वहाँ आधा पौना घंटा इस शेलिंग में जख्मी भी हुआ। और यहाँ मैंने बहुत जुल्म और सुतम देखा। भारतीय जो फोर्सेस है वो हम पे इस तरह फायरिंग या शेलिंग नहीं कर रही जिस तरह ये 27 जुलाई को चिनार चौक पे हम पे हुआ। और वहाँ असीब नामी नौजवान है, उसका हाथ जख्मी हुआ है, बल्कि वो हाथ से माजूर हो गया। मेरे ताजिर भाई याकूब मुगल साहब थे, उन्हें जो है यहाँ गोली लगी। मुझे भी त्राड़खाल रेफर किया गया और उन्हें पलंदरी के मुकाम पे हम पे यहाँ जुल्म हुआ 27 तारीख को। तो मैं इसकी भरपूर मुजामत करते हुए बुनियादी हकूक मांगे हैं।
ভারত প্রথম থেকেই বলে এসেছে পাক অধিকৃত কাশ্মীরে বেআইনিভাবে দখলদারি করে সেই জায়গাটাকে নিজেদের কবজায় রেখেছে পাকিস্তান। এদিকে পাকিস্তান দাবি করার চেষ্টা করে আন্তর্জাতিক মহলে যে পাক অধিকৃত কাশ্মীরে তারা গণতান্ত্রিক পরিবেশে মানুষকে রেখেছে, নাগরিকদের দায়িত্ব বা তাদের রক্ষা করার দায়িত্ব তাদের, এমনটা পাক প্রশাসন বলে। কিন্তু সেখানে একেবারে নিরস্ত্র মানুষ থেকে শুরু করে ছোট ছোট শিশু, মহিলা, কাউকে রেয়াত করছে না বড় বড়দের এই কারখানার মালিক আসিম মুনিরা। स्वाद आया नहीं, स्वाद आया नहीं। যারা এতদিন ধরে, মাসখানেকের ওপর সময় ধরে, যারা এতদিন পিওকে অর্থাৎ পাক অধিকৃত কাশ্মীরের সাধারণ মানুষ, কাশ্মীরিরা, তারা যে এতদিন ধরে লড়াইটা করছে, তারা প্রতিবাদ করছে, তারা বলছে আমাদের বেঁচে থাকার ন্যূনতম যা যা প্রয়োজন সেটা দাও। আমাদের তো দখল করে রেখেছো, আমাদের ভূখণ্ড পাকিস্তানের প্রশাসন, তোমরা তো দখল করে রেখেছো, তাহলে দিচ্ছটা কি? আমাদের করের টাকায় তোমাদের পাকিস্তান চলে, করাচি চলে, পেশাওয়ার চলে, তাহলে আমরা কি পেলাম? এই প্রশ্নগুলো কেন করা হচ্ছে? তার জন্য তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে দেশদ্রোহী বলে। কোন দেশ? পাকিস্তান নাকি তাদের দেশ আত্মে দেশদ্রোহী বলে তাদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে, আর তাদের ওপরেই নির্বিচারে গুলি করা হচ্ছে, কারণ তারা নিজেদের দাবিতে প্রতিবাদ করছে। আর এই জায়গা থেকে যারা পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা, তারা বলছেন আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, এভাবে গুলি চালানোর জন্য আমাদের ছোট ছোট সন্তানদেরও রেয়াত করা হয়নি, মহিলাদের রেয়াত করা হয়নি, আমরা স্বজনহারা। ভারতের সেনাবাহিনী যেন আমাদের দেখে, কাতর আর্জি এক মহিলা। मेरी इंडिया की फोर्सेस से रिक्वेस्ट है कि प्लीज़ खुदारा हमारा साथ दें। अगर इंडिया की फोर्सेस भी मुझे सुन रही है, जितनी फोर्सेस मुझे आउट ऑफ कंट्री के सुन रही है, खुदारा हमारा साथ दें। पाकिस्तान की फोर्सेस ने, पाकिस्तान की पुलिस ने, पाकिस्तान की आर्मी ने हमारे बच्चों को, हमारे वर्षा को शहीद कर दिया। हमारा कश्मीर इस वक्त खून से भरा हुआ है, हमारे कश्मीर में बहुत जुल्म हो रहा है। खुदारा हमारी आवाज़ बने। যে দেশ পাকিস্তান, যেখানে মহিলারা হিজাব না পরে বেরোতে পারে না, যেখানে তারা এতটুকু স্বাধীন নিজেদেরকে ভাবতে পারে না, সেখানকার মানুষ, পাক অধিকৃত কাশ্মীরের মা বোনেরা, তারা আজ রাস্তায় নেমেছে। রাস্তায় শুধু নামেইনি, তারা দলে দলে কোটলিতে তারা নিজেদের পতাকা হাতে নিয়ে আন্দোলন করছে। এই ছবি কোটলির ছবি। কোটলিতে সেখানে মা বোনেরা রাস্তায় নেমে কিভাবে মিছিলে সামিল হয়েছে হাজার হাজার মানুষ, সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং তাদের একটাই দাবি, তারা আর কোনো রকম ভাবে পিছিয়ে আসবে না, কারণ এরপর যদি তারা পিছিয়ে আসে তাহলে যে কজন এখন বেঁচে আছেন তারা এরপরে আর নিজেদেরকে জীবিত অবস্থায় দেখতে পাবেন না, না দেখতে পাবেন তাদের সন্তানদের, না দেখতে পাবেন তাদের পরিবারের অন্যান্য মানুষকে, না নিজেদেরকে। তাই এবার জোট বাঁধার পালা, আর জোট বাঁধবে তারা পাকিস্তানের প্রশাসনের বিরুদ্ধে, যারা এই বর্বরতা সীমাহীনভাবে তাদের উপর বছরের পর বছর ধরে করে যাচ্ছে। আর তার জন্য তারা গোটা পৃথিবীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলছেন যাতে তাদের পক্ষ নিয়ে এবার যে অন্যায় অবিচার এতদিন ধরে পিওকের মানুষের ওপর হচ্ছে তার বিরুদ্ধে যেন সোচ্চার হয় গোটা পৃথিবী, বিশেষ করে পাশ্চাত্যের মানুষ যারা এতদিন মুখে কুলুপ বেঁধে রেখেছে। এবং এই জায়গা থেকে আমরা প্রচুর মানুষের, তারা যেখানকার মানুষ, সেই মানুষগুলো যা যা বলছে, সেই প্রতিবাদীদের কণ্ঠস্বর, কিভাবে তারা একজোট হয়ে প্রতিবাদ করছে, সেই ছবিগুলো দেখাবো। पूरी दुनिया को दिखाया कि हम लाखों की तादाद में पुरअमन तौर पर आगे बढ़े। এই যে এই বিশাল জমায়েতটা দেখতে পাচ্ছেন, এই জমায়েতটা কিন্তু কোনো আলাদা করে এ পাকিস্তানের মধ্যে যেভাবে আমরা দেখতে পাচ্ছি, পাকিস্তান তো এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ঘরে বাইরে বিদ্রোহের মুখে রয়েছে, বিদ্রোহের মধ্যে রয়েছে, বিদ্রোহের আগুন জ্বলছে। একদিকে খাইবার পাখতুনখোয়া, একদিকে বালুচিস্তান একেবারে নিজেদেরকে আলাদা করে নিয়েছে, আর তার মধ্যে পিওকে তাদের গলার কাঁটা হয়ে রয়েছে। আর এই যে জায়গা, এই অবস্থান, তার মধ্যে চলছে আবার পিওকেতে ভোট। 10ই আগস্ট পর্যন্ত ভোট চলছে, গোটা পৃথিবীকে দেখানোর চেষ্টা করছে যে ভোট করিয়ে কত ভালোই না কাজ করছে পাকিস্তান। কিন্তু আদতে যারা বিদ্রোহী, যারা এতদিন ধরে নিজেদের অধিকারের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছে, তারা কি বলছে, এই ভোটের আবহে কোন সন্ত্রাস চালিয়ে যাচ্ছে আসিম মুনিরা, শুনুন।
कि जहाँ जहाँ पे आप मौजूद हैं, इस बर्बरियत के खिलाफ, इस जुल्म के खिलाफ, इस जारियत के खिलाफ बाहर निकलिए। आप ओवरसीज हैं या रियासत के अंदर मौजूद हैं, जितनी माएँ बहनें बच्चे बुजुर्ग मौजूद हैं, उन सारे से गुजारिश है बाहर निकलें और इस हुक्मरान तबके को सबक सिखाएं और अपने नफरत का इजहार करें, एहतिजाज करें। যে মানুষগুলো আজকে দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন, পথে নামছেন, এটা জেনেও যে তাদের ওপর যে কোনো সময় গুলি করা হতে পারে, নির্বিচারে তাদের হত্যা করা হতে পারে। ইতিমধ্যেই বহু মানুষকে হত্যা করেছে আসিম মুনিরা, খোয়াজা আসিফরা, শেহবাজ শরীফরা। কিন্তু তা জেনেও পাকিস্তানের অধীনে থাকা এই ভূখণ্ড পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর, সেখানকার মানুষ আজ তারা কিন্তু রীতিমতো আন্দোলনে তারা মুক্ত কণ্ঠে বলছেন তারা নিজেদের দেশকে নিজেরা রক্ষা করবেন, কাউকে রেয়াত নয়। তারা প্রয়োজনে সমস্ত রক্তবিন্দু দিয়ে নিজেদের ভূখণ্ডকে রক্ষা করবেন। শুনুন কাশ্মীরিদের সেই বক্তব্য। দেখাচ্ছি এই ছবিটায় যেরকম আমরা মহিলাদের দেখতে পাচ্ছি, সেরকম ভাবেই বিভিন্ন জায়গায় আমরা রাওয়ালকোটে, বিশেষ করে যেখানে রাওয়ালকোটে প্রথম দিনের যখন ভোট হয়েছে সোমবারের পর মঙ্গলবার, তারপরে এখনো পর্যন্ত 4টে দিন চলছে ভোটের আবহে, 10 তারিখ পর্যন্ত ভোট। যা যা তারা দেখেছে, আন্দোলনকারীরা তাদের আন্দোলনকে আরো তীব্র করেছে, কারণ তারা জানে যে এরপরে আর পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এবার শুধুমাত্র প্রতিরোধের পালা। সেই জন্য তারা আন্দোলনের ঝাঁজ বাড়িয়েছে। আর সেই জায়গা থেকে তারা বলছে যে তারা কোনো রকম ভাবে পিঠ বাঁচিয়ে পালিয়ে আসবে না, আর পালানোর জায়গা নেই। এরকম অনেক মানুষ রয়েছেন যারা বলছেন এখন যদি না লড়াই করি তাহলে পরবর্তী মুহূর্তে আমিও মরব। কি বলছেন আন্দোলনকারী, শুনুন। के करीब में रहता हूँ, तहसील नकियाल में हम लोग रहते हैं। इंडियन फोर्सेस ने ऐसा हमारे लोगों पे अटैक नहीं किया, और पर जितना जुल्म यहाँ पे हुआ है, रावलाकोट में हुआ है, हमारे कश्मीरी लोगों पे हुआ है और पाकिस्तानी फोर्सेस ने किया है। এই যে বক্তব্যটা আপনারা শুনলেন, যিনি বসে রয়েছেন কোথায় থাকেন, এলওসির একেবারে সামনে, বলছেন যে যেখানে আমরা থাকি সেখানে তো এলওসি, কখনো ভারতীয় সেনা আমাদের উপর এভাবে নির্বিচারে গুলি করেনি। কিন্তু যারা দাবি করে যে আমরা তাদের অংশ, সেই পাকিস্তান আমাদের উপর শেলিং করেছে। ভেবে দেখুন, এই শেলিং শব্দটা কিন্তু মিলিটারি বা আর্মির সঙ্গে যুক্ত। কোনো পুলিশ বা কোনো পুলিশ প্রশাসন, কোনো গোলার সঙ্গে বিষয়টা নয়, তার থেকেও অনেক বড়, যেটা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে যে মিলিটারি বা আর্মি বা সেনাবাহিনী যে ধরনের অস্ত্র ব্যবহার করে, যে ধরনের গোলাগুলি ব্যবহার করে, সেগুলো সাধারণ নিরস্ত্র মানুষের ওপর ব্যবহার করছে পাকিস্তানের প্রশাসন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যে ভোট হচ্ছে, লোক দেখানো ভোট, তাকে কখনোই মান্যতা দেওয়া যায় না, গোটা বিশ্বও মান্যতা দেয় না, একথাই বলা হয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্রের তরফ থেকে। শুনুন। We have seen reports regarding the so-called legislative assembly elections being conducted in the Pakistan occupied Jammu and Kashmir. India's position on this particular matter has been clear, consistent and well known. The entire Union territories of Jammu, Kashmir and Ladakh, including the areas currently under illegal occupation and forcible occupation of Pakistan, are integral and inedible parts of India. The current cosmetic electoral exercise is nothing but an attempt by Pakistan to camouflage its illegal occupation and hide its grave human rights violations in the region.